তো জলময় এলাকা ও চারিদিকে শুনশান, বিশাল ইন্টারেস্টিং ব্যাপার। এইখানে মানে দলবদ্ধভাবে ঘুরতে আসে, মজা আছে, বিভিন্ন রকম মজা ঠাট্টা হবে, বালিয়ে ঝাঁপ দেওয়া হবে বিভিন্ন রকম। ভাই গামছা নিয়ে না, আমি তো সাঁতার কাটতাম। তো হাই গ্যাস বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি নদী দেখতে, ঠিক আছে? তো একদম নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, লালগড়ের নদী। এটা হচ্ছে আলমপুরের কাছে, চাঁদড়ার কাছে চলে এসেছি, সেই নদীটা এসছে আর কি। তো চারিদিকে শুধু বালি আর বালি, জলও আছে অবশ্য, এখন প্রচুর জল আছে, সেদিক পারাপার করা যাবে নাই, জলে জল, মানে যেদিকে দেখবে শুধু জল আর বালি। অনেকেই ওদিকের পাড়টাতে অনেকেই মাঝে এসে বালি নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে ঘরে কাজ হবে আর কি, ঘরের কাজের জন্য। তো হচ্ছে সাইকেলে লেখা গাড়ি এগুলা ফ্রি আছে, সাইকেল তোমার গরুর গাড়ি, কাড়ার গাড়ি, এগুলো মনে হয় ফ্রি আছে। তবে ট্রাক্টর এই সকল লেগলে কিন্তু টাকা নেবে ভাই, টাকা ছাড়া এখন কোনো কথা হবে না, প্রচুর বালির দাম। তো ওই যে বন্ধুরা জুতা পরে আছি না, জুতাগুলো ঢুকে যাচ্ছে ভিতর দিকে, জানো তো? জুতাগুলো ভাবছি খুলে দিই। এই যে, আর ভাই ফোন শক্ত করে ধরে আছি, সালে যদি পড়ে যায়, আমরা দুজন এসছি, ঠিক আছে, যদি পড়ে যায় ফোন গেল 30,000 গেল, 25-30,000 গেল, ঠিক আছে? তো ভাবছি ওই জন্য এই দিকটা থেকে ছবিগুলো ভালো দেখাচ্ছে, যেহেতু সূর্যটা এদিকে আছে, এদিকটা অনেক ভালো দেখাচ্ছে। আর যে জল, তো জলের মধ্যে নেমে গেছি, বলছি নদীতে এসছি যেন, যখন একটু বলছি মুখ ধোয়া করে নিই, যদি অনেক পাপ পুণ্য হয়। অনেক পিঁপড়াকে মারিয়েছি না, সব থেকে বেশি পিঁপড়াকে মারিয়েছি, আর ধান গাছে স্প্রে করেছি, কত পোকামাকড় মারে দিয়েছি। ওই জন্য ভাবছি নদীর জলে স্নান করলে নাকি অনেক পাপ মুক্ত হয়, মানে কি বলো, অনেক স্প্রে করেছি। এই শশা গাছে বলো, ধান গাছে বলো, স্প্রে করলে জিভেই মরছে না, সেখানে তো আর অজিব মরছে না। আর পিঁপড়া রাস্তায় চলাচল করতে গেলে প্রচুর পিঁপড়া, গাড়ি নিয়ে সব সময় যাওয়া আসা হয় না, প্রচুর পিঁপড়াকে মারি দিয়েছি। ওই জন্য ভাবি নদীর জলে একটু স্নান হয়তো করবো নাই, কিন্তু আজকে স্নান করবো নাই, অন্য দিন আছে নিয়ে করবো। আজকে ভাবছি মুখ ধুয়ে হলো অনেকটা পাপ উদ্ধার করি আর কি আছে, যেহেতু উদ্ধার হবে না। লোকে বলে তো অনেক গীতা ভগবত মানে, কিন্তু আমার ওই সকল মনে হচ্ছে তো হবে না, পাপ যেটা পাপই। তো আগের দিকের ক্যামেরাটা করে একটু দেখাই, জলময় এলাকায় অনেকে বন্যা দেখতে এসেছিল, আমি সেদিন আসতে পারি নাই। দেখি এবারে যদি কোনোদিনও মানে ঝড়িয়া হয়, আমি চলে আসবো বন্যা দেখতে। মানে অনেকে এসেছিল আমাদের গ্রামের ধারের, অনেকেই এসেছিল। না হলো এই যে কাড়া ধোয়াচ্ছে, আরো আগের দিকের ক্যামেরাটা করি, তাহলে ভালো করে বুঝতে পারবে জিনিসটার ব্যাপারটা। তো বন্ধুরা ওই যে সামনে দেখো, সব কাড়া, এদিকে সব ভাই কাড়া, কারণ বালি বইতে হয়। এই ছোটখাটা গরু হলো, অনেক বড় বড় গরু আছে, পুরো দেখছো না, ওই যে ঠেলা গাড়িয়ে বালি নিয়ে যাচ্ছে সব ঢালাইয়ের জন্য। আর ওই যে কোদালে করে ভর্তি করে আছে বস্তায়। ওই যে কাড়া দেখছো, কাড়া হাতির মতো, মানে বুঝতেই পারি মানে যে হাতি না কাড়া দূর থেকে। যে জলাময় এলাকা, চারদিকে জলময়, এদিকটাও দেখাচ্ছি। ও এদিকে কাশফুল ছিল, কিন্তু এখন আর নাই, চারিদিকে মানে কি বলবো, আর বালি আর বালি, আর জল আর জল। তো মাছ নদী ধারে থাকলে মাছ চাষটা ভালো হয়, মাছ চাষ বলতে মাছ খাওয়াটা ভালো হয় আর কি। দেখো ভাই 3-4 জন মিলে ঠেলতে হয়েছে ওই ঠেলা গাড়ি, টলি যাকে বলে, টলি। তো এদিকে পরিবেশটা খুবই ভালো, যাদের নদীর ধারে ঘর, মোটামুটি ভিডিও শুটিং একদম ভালো হয়, কিন্তু কেন করে নাই কেন জানি নাই। এই যে আমরা ধরে লো গোয়ালতোড় থেকে আসছি, গোয়ালতোড় থেকে, তো শুটিং করার জন্য মানে দেখছি আর কি এখানের জায়গাটা কীরকম। তো এধারে যাদের ঘর, বিশাল ভাই ব্লগ করার জায়গা, মানে বিশাল পজিশন জায়গা আছে। সে দেখ আর একটা টলি, সে দেখো বন্ধুরা আর একটা টলি আসছে বালি লেগতে, আর পাশে ওই যে একটা নৌকার মতো পড়ে আছে, ওইটা মাছ ধরে মনে হচ্ছে। তো বন্ধুরা এই যে সেই কাড়াগুলা, তো ওই যে জল অনেকেই বেড়েছিল, এই যে এগুলা সব উলট পালট হয়ে গেছে এদিকটাতে বর্ষার সময়। মানে 2-4 দিন আগে যে ঝড়িয়াটা হলো না, তার আগের ঝড়িয়াটাতে এগুলা সব উপরে জল গেছে এগুলাতে। তো সেই সময়টায় যদি আসতাম, মোটামুটি জল ভালোই ছিল, মোটামুটি দেখতেও ভালো লাগতো আর কি। চারিদিকে জল ছিল, যে জলময় চারিদিকে বোঝা যাচ্ছে। তো পাহাড়ের এই রাস্তাটা, এটা হচ্ছে রাস্তা ঘেঁষে জল গেছে চারিদিকে। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ,
মানে যখন রোদটা যাচ্ছে মানে মেঘে ঢাকা হচ্ছে তখনই ভিডিও করা হচ্ছে, মানে দেখতে খুব ভালো লাগছে আর। তো জলময় এলাকা, ও চারিদিকে শুনশান, বিশাল ইন্টারেস্টিং ব্যাপার। এইখানে মানে দলবদ্ধভাবে ঘুরতে আসে মজা আছে, বিভিন্ন রকম মজা ঠাট্টা হবে, বালিয়ে ঝাঁপ দেওয়া হবে বিভিন্ন রকম। ভাই গামছা আনি না, আমি তো সাঁতার কাটতাম। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো নাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। জল আরও হবে, ঝড়িয়া আরও হবে, তখন পুরো বন্যা দেখাতে আমি অবশ্যই আসবো, আর সবাইকে দেখাবো, নিজেও দেখবো, অপরকেও দেখাবো, কোনো অসুবিধা নাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো বন্ধুরা বাই বাই, কোনো অসুবিধা নাই। আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা ঘন্টাটা একটু অল্প লাড়িয়ে দিবে, আর বেশি কিছু বলছি নাই, ঠিক আছে।